এই যে আজানের জবাব দিলাম আমরা, এটার ফজিলত জানেন আপনারা? অনেকে এটা জানেন না এবং আমলও করেন না। এই আমলটা শুধু পুরুষরা না, আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন। কি আসাদুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বললে হাতে চুমো দিয়ে আঙ্গুলে চুমো দিয়ে সেটা চোখে লাগায়, বলে এতে চোখের উপকার হয়। আসাদুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়ে আমরা অনেকে তখন মনে করি যে দুরূদ পড়তে হয় না। অনেকের কাছে বিষয়টা নতুন। সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে, তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি। এটা হলো আজানের জবাব। কিভাবে সেটা? এই যে মুয়াজ্জিন যা যা বলছেন সাথে সাথে তা বলছেন, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন। এটার লাভ কি জানেন? সুবহানাল্লাহ, অফুরন্ত লাভ। এটার লাভ হলো যে মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না, মর্যাদা দেই না। তাদের মর্যাদা জানেন? বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনি করে, এটা এত বড় একটা ইবাদত। কোন কোন ক্ষেত্রে ইমামত তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটার উপরে কিছু নাই। কিন্তু কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মুয়াজ্জিনের আজানের ফজিলত অনেক বেশি। হাদিসে আসছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান অনেক লম্বা থাকবে। এবার গর্দান লম্বা থাকলে খারাপ দেখা যাবে না? না, গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে, ভিআইপি, এটা বোঝা যাবে। আর মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব লাভ করেন। কত বড় ফজিলত! আর যদি কেউ আজানের জবাব দেয়, আল্লাহ তাআলা তাকে মুয়াজ্জিনের উপর সওয়াব দান করেন। তাহলে আপনি আশা করতে পারেন আজানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব এক্সট্রা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন। এই আমলটা শুধু পুরুষরা না, আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন। যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান, সেটার জবাব দিয়ে দিবেন। এরপরে অন্যগুলোর জবাব আপনি না দিলে অসুবিধা নেই। আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা ভালো। এই আমলটা করা উচিত। করবেন তো ইনশাআল্লাহ? অফুরন্ত সওয়াব। কিন্তু আমরা জানি না। আজানের সময় গল্প করে, আজানের সময় অন্য কাজ করে না। আজান যখন শুনবেন, মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন, এরপরে আজানের দোয়া পড়বেন, দুরূদ পড়বেন। এটা হলো সুন্নাত। আসাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়ে আমরা অনেকে তখন মনে করি যে দুরূদ পড়তে হয় না। দুরূদ পড়বেন আজানের শেষে, দুরূদ পড়বেন কিন্তু আজানের শেষে, ওই জায়গা না। এখানে হাদিসে সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাতে কলমে ধরাই দিয়ে বলে দিয়েছেন যে যখন মুয়াজ্জিন বলবে আসাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি বলবা? আসাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে। হ্যাঁ, ওনার নাম শুনলে দুরূদ পড়তে হয়, এটা আজানের শেষে বলবেন। কথা কি বুঝাতে পারছি? অনেকে আসাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে হাতে চুমো দিয়ে আঙ্গুলে চুমো দিয়ে সেটা চোখে লাগায়, বলে এতে চোখের উপকার হয়। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো নির্দেশ দেন নাই। বিভিন্ন বই পুস্তক আছে, ভুইপুর অনেক বই পুস্তকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন, সেখানে এরকম কোনো কথা বলা হয়নি। আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ।